তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 Allah, 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 দয়াল নবী বিনে বয়াফন বলতে কেহ নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ, দয়াল নবী বিনে বয়াফন বলতে কেহ নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ, বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ, যারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দানে মুবারক শহীদ করলো, দান দানে মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, যারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। মারহাবা। আল্লাহ আল্লাহ, মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ, রাখবে যখন মাটির ঘরেতে সেই কবরে আসবে আমরা জিন্দা নবী রে মারহাবা। আল্লাহ
আল্লাহ নূর নবীজির চেহারা মুবারক একবার দেখব নি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে দুই নয়নে দেখলে নবীকে দুই নয়নে দেখলে নবীকে গুছিত মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেন দয়াল আল্লাহ করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? মোহাব্বতের আওয়াজ দিয়া বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে শুধু সওয়াবই হয় না, যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত রাসূলুল্লাহর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি প্রায় জায়গায় বলি, কারণ হলো এখন বর্তমানে মানুষ দুরূদ শরীফ পড়তে চায় না, যত সব অবহেলা, যত সব ফতুয়াবাজি করে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই হাদিসটা আমি বহু জায়গায় বলে থাকি। বন্ধুরা আমার বলবেন, হুজুর নিজের মন গড়া কথা বললে কি হবে না? কিনারে বন্ধু, না, মন গড়া কথা বলার জন্য এই জায়গার মধ্যে বসি নাই। মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, উম্মতেরা রে, এ আমার উম্মত শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যদি হাসরের ময়দানে নবীজির নিকটে থাকা যায়, আমাদের কি লাভ হবে না লস হবে? জবানটা খুলে বলেন, কেমন লাভ হবে রে বন্ধু? কোরআন শরীফের ৩০ পারার মধ্যে ৩ নাম্বার সূরা, ৩০ পারার ৩ নাম্বার সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বাবা মা হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না। আহারে, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে আপনি কত মানুষের সঙ্গে কত বন্ধুত্ব করেছেন, হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, এ আমার উম্মত, দুনিয়ার জমিনে তোমার যত সম্পর্ক আছে সবাই যদিও বলে যাবে, আমি নবীর উপরে যদি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, দুনিয়ার সবাই বলে গেলেও আজকের এই বিপদের দিনে আমি নবী তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হাসরের ময়দানের একদিন। কয়দিন? জোরে কোন কয়দিন? কোরআন হাদিস তাই বলে, হাসরের ময়দানের একদিন দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেজন্য আল্লাহর হাবিবের অন্য একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আমার বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেল, সে যেন জান্নাতের পথ ভুলে গেল। নাউজুবিল্লাহ কোন। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া এটা খামখেয়ালি করার মতো বিষয় না। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া যদি কেউ ভুলে যায়, আমার নবী কয় সে যেন জান্নাতের পথ ভুলে গেল। তাহলে নবীজির দুরূদ শরীফ কি যেমন তেমন ইবাদত? দুরূদ শরীফ ভুললে নবী বলেন জান্নাতের পথ ভুলে গেছে। আহা, পড়েন তো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা,
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুছিত মনের জালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ, মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দানে মুবারক শহীদ করলো, দান দানে মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে করুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের জিকির ভালো লাগেনি? যারা আওয়াজ করে না মনে হয় খারাপ লাগে। কথা কোন ভালো লাগে কি লাগে না? আল্লাহর নামের জিকির যার কাছে ভালো লাগবে না গো, মনে রাখবেন আপনার কলব মরে গেছে, দিলটা মরে গেছে, আপনার কলবের উপরে শয়তান বাসা বানাইছে। ঠিক কিনা বলেন? যার কাছে আল্লাহর নামের জিকির ভালো লাগবে, মনে রাখবেন আপনার ইমান তাজা, আপনার ইমান তরু তাজা বলেই আপনার কাছে আল্লাহর নামের জিকির ভালো লাগে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে জিকিরের নামে ভণ্ডামি আছে নাকি নাই? আরে কথা কয় না কেন? আছে নাকি নাই? জিকির হবে, আল্লাহর
নামের আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা সুন্দরভাবেও নিতে পারে না। কত সুন্দর আল্লাহ, বলেন তো আরেকবার আল্লাহ। এই আল্লাহ যিনি আমাদেরকে এত মায়া কইরা সৃষ্টি করছেন, বানাইছেন, আহারে তার নামটা সঠিকভাবে নিতে পারে না। কয় কিতা কয় আছে নাকি নাই? এগুলো কি বলে? এগুলোর বিরুদ্ধে আমি সব সময়, এগুলো কি বলে কি বলে কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নামের জিকির স্পষ্ট করে করবেন। আপনার লজ্জা থাকা উচিত। জিকির করবেন স্পষ্ট, জিকির করবেন কি স্পষ্ট। এখন এক জিকির আছে ওই হিমতে হিমতে, আবার কেউ দিদি কয় কয় ডিম দে ডিম দে, আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? এগুলো জিকির না। আল্লাহ এগুলো থেকে বাঁচায় রাখুক, পরে না আমিন, জোরে কোন আমিন। জিকির করবেন স্পষ্ট, রাগ হইলে আমার কিচ্ছু আসা যায় না, স্পষ্ট করে জিকির করবেন, ঠিক আছে? আল্লাহ নামের, আল্লাহ কবুল করুক, পরে না আমিন, আর জোরে পরে না আমিন। বন্ধুরা আমার, আসুন আলোচনার দিকে, সামনে বাড়ি, আস্তে আস্তে আলোচনার দিকে যাই। ঐতিহ্যবাহী দক্ষিণ শীতলাই শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকার বাবু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব সাইফুল ইসলাম আলাউল আকবর সাহেব, চেয়ারম্যান 2 নং শীতলা ইউনিয়ন পরিষদ। আরও একজন সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল হোসেন সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন মাহি সাহেব, মেরিন ইঞ্জিনিয়ার, ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান হজরত মাওলানা নাসির উদ্দিন পীর সাহেব, কলাগাছিয়া দরবার শরীফ, হোমনা। আজকের মাহফিলের উনি কিন্তু আলোচনা করে গেছে, এশার পর আলোচনা করছে, অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন, ঠিক কিনা বলেন? আমাকে অনেক স্নেহ করেন এই পিসা হুজুর। কিছুদিন পূর্বে ওনার সাথে একটা মাহফিল করেছি বুড়িচুঙে। যাই হোক, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল আদিল্লার সাথে আলোচনা করেছেন। এই এলাকার গর্ব, এলাকার কৃতি সন্তান, আমাদের সকলে সুপরিচিত আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান মমতাজি সাহেব, আরবি প্রভাষক, মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসা, মাদ্রাজিল্লুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, এই এলাকায় প্রথম, ঠিক কিনা বলেন? প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমিষ্টবাসী হযরত মাওলানা কারি শামীম হোসেন রাজা কাদরি সাহেব, মাদ্রাজিল্লুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আর জোরে কোন আমিন। নাম না যেন না আমিন কর, হেবড়া আউনের দরকার নেই, না ওইরা দি জাগ্গা কেটে বেলা, হ্যাঁ জোরে কোন তো একবার মহব্বত করে আমিন। এই তো এরকম এরকম আওয়াজ করবেন। আজকের মাহফিলের ওয়াইজিনী কেরামের মধ্যে রয়েছেন আমার শ্রদ্ধেয় জন্মদাতা পিতা, অত্র মসজিদের খতিব, উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান আল কাদরি সাহেব, মাদ্রাজিল্লুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আরও উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি সোহরাব হোসেন সাইফি, হযরত মাওলানা ইমরান হোসেন ফারুকি, হযরত মাওলানা নূরে আলম সিদ্দিকী, হযরত মাওলানা বিল্লাল হোসেন সাহেব সহ। ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রধান বক্তা হিসেবে থাকেন, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু যেহেতু স্থানীয় সম্মানার্থে নাম তো দিতে হবে অবশ্যই, ঠিক কিনা বলেন? সেজন্য হয়তো নামগুলো নিচে আছে, কিন্তু ওনারাও প্রধান বক্তা থাকেন বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার বন্ধুবর যিনাদের নাম বলেছি, তারপরে সবার নামে আমি বলছি। সার্বিক তত্ত্বাবধানে আছেন আলহাজ আবুল কাশেম মুন্সি সাহেব, জনাব আবুল হাশেম মাস্টার সাহেব সহ। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন, আমার বাম পাশে বসা আমার শ্রদ্ধেয়, আমাদের মহালক্ষীপাড়া কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন উনি ইমামতির দায়িত্ব পালন করেছেন, আমার শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা জাকারিয়া সাহেব, টাটেরা দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। অপরাপর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আপনার মনে রাগ হয়ে গেছেন, আমি আবারও সালাম দিচ্ছি, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেহেতু এলাকার সন্তান, হয়তো শীতলাইন না মহালক্ষীপাড়া, এত কাছাকাছি, ঠিক না বলেন? গতকালকেও প্রোগ্রাম করেছি মুরাদনগর,
মুরাদনগর গতকালকেও প্রোগ্রাম ছিল। তো সারা দেশে আপনাদের দোয়ার বরকতে আলোচনা করি। এটা বলার উদ্দেশ্য হলো পার্শ্ববর্তী এলাকা হলেও আপনাদের দোয়ায় তো বিভিন্ন জায়গায় যাই না, আপনাদের দোয়া সারা যায়। তো আমি আপনাদের কাছে প্রারম্ভে দুইটা জিনিস চাইবো, দিবেন? কথা কনে দিবেননি? একটা হইলো টাকা পয়সা চাইতাম না, ভয় পাওয়ার কিছু নেই আপাতত আর কি। এক নম্বরে হলো পিছনের জায়গাটা ছেড়ে দিয়ে প্রয়োজনে এদিকে এসে পড়ে। আমি অনুরোধ করবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বতে, ফাঁকা জায়গাগুলো আমার কাছে দেখতে অসুন্দর, মাহফিলের পরিবেশ নষ্ট হয়। যেখানে ভালো জায়গা আছে, কুয়াশা পানি পড়তেছে, ঠিক আছে, চলে আসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অবশ্যই চলে আসবেন উনি ওনার নির্দিষ্ট টাইমে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হ্যাঁ আসেন আসেন, মাশাআল্লাহ। এই তো সবাই বলতে না বলতে চলে আসতেছে, মাশাআল্লাহ। জোরে পড়েন তো একবার আল্লাহু আকবার, মোহাব্বত করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এই তো পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তা আসুন সর্বপ্রথম মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি আল্লাহর বান্দা জবান দিয়েছেন, তো দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে উচ্চ কণ্ঠে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর কোনো কথা নয়, আর কোনো কথা বলার আমার দরকারও নাই। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বন্ধুরা আমার, সেদিকে আমি কিছুক্ষণ কথা বলবো, তারপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। প্রধান মেহমান নির্দিষ্ট সময়ে, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ নির্দিষ্ট সময়ে তিনি স্টেজে চলে আসবেন। আমার সাথে কথা হয়েছে, উনি কাছাকাছি আছেন, আলহামদুলিল্লাহ কইতেন, উনি কি কাছাকাছি আছেন। সুতরাং কাছাকাছি যেহেতু আছেন, উনি মাহফিলের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, ওই টাইম মোতাবেক উনি চলে আসবেন, আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তেলাওয়াত হবে তখন উচ্চারণ হবে আল্লাহু আকবার। পারবেন তো? কেমনে আল্লাহু আকবার বলবেন একটু শোনান তো, খুশি হবেন কে? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জ্বালিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা তাদের সম্পদ থেকে দান করে দিনে এবং রাতে, সুবহানাল্লাহ কন্যা, যারা তাদের সম্পদ থেকে ব্যয় করে দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে এবং গোপনে কি করে দান করে, এটা বানানো কথা,
কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 174 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে এবং গোপনে দান করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ও বান্দা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই কথাটাও জানায় দে, যারা দান করবে তাদের সম্পদ থেকে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ কয় তাদের প্রতিদান আমি আল্লাহর কাছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা দান করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা তো সাহাবায়ে কেরামের মতো হতে পারবো না। সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবেসেছেন, দিনের জন্য কি না করেছেন। ঘরের মধ্যে এমনও দৃশ্য পাওয়া যায়, এমনও ইতিহাস ঘাটলে পাওয়া যায়, ঘরের মধ্যে কিছুই রাখে নাই, রাসূল যখন ডেকেছেন তখনই হাজির হয়ে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নি? ঠিক নি? নবীজি যখনই ডেকেছেন তখনই কি উপস্থিত হয়ে গেছেন। যার কাছে যা আছে তা নিয়ে তিনারা চলে এসেছেন। ঠিক কিনা বলেন? আমি যখন হজ করতে গেলাম, আগে মদিনা শরীফ গিয়েছি, মদিনা শরীফ থেকে তারপরে বাইতুল্লাহ শরীফ গিয়েছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? মদিনা শরীফে আমি তো পাশের গ্রামে যেহেতু বাড়ি, আমি তো বেশি ওয়াজ করার দরকার নেই, কথাগুলো শুনেন, প্রধান আকর্ষণ চলে আসবে নির্দিষ্ট সময়ে। মসজিদে নববীর পাশেই, মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি, প্রায় 10,000 সাহাবী জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর বুকে এত বড় কবরস্থান, এত বড় কবরস্থান আল্লাহর জগতে আর কোথাও নাই, কোথাও নাই। এই মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সময় একেবারে গেটের পাশেই লেখা আছে উসমান গনি, অর্থাৎ হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি না থাকলে দেখ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নারে তাকবীর, মুহাব্বত, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া
প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, কারি শামীম হোসেন রেজা সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। একটু পরেই কিন্তু স্টেজে চলে আসবেন, আলহামদুলিল্লাহ পড়েন। উনি অলরেডি চলে আসছেন। আজকের মাহফিলের কি প্রধান আকর্ষণ, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে তাশরীফ ফেরবেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমি কি সামনে দিয়ে কথা বলবো নাকি বলবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতুল বাকিতে প্রবেশ করার পর যদি নজর করা হয় তাহলে দেখা যায় উসমান গনি একটা নাম দেখা যায় রে বন্ধু। এই যে উসমান গনি লেখা, এই গনি শব্দের অর্থ কি জানেননি? কথা কয় না, গনি শব্দের অর্থ কি? ধনী। দুই একজনে বলছে এই গনি শব্দের অর্থ হলো ধনী। ধনী তিনি কেমন করে হলো? আহারে আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম একমাত্র ধনী আর বাদ বাকি সবাই হলো ফকির। সবাই কি? আমার দিকে দেখেন, সবাই কি? কে বলছে? কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এ বান্দা শোনো শোনো শোনো, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ, আর বাদ বাকি সবাই হলো ফকির। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, তাহলে উসমান গনি কেমন করে হলো? তিনি ধনী হইল কেমন করে? কথাটা শুনে যান। ওনার নামের সঙ্গে উসমান গনি কেন বলা হয়? আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি বললেন উসমান গনি, এটা কেমন করে সম্ভব? গনি তো একমাত্র আল্লাহ, উসমান কেমন করে গনি হয়, মানে ধনী হয়? আল্লাহর নবী কয়, এ আমার দিকে তাকান, আল্লাহর নবী কয়, এ আমার সাহাবীরা শোনো, আমি একদিন ঘরের মধ্যে বসে আছি, এমন সময় আমার একটা গরিব সাহাবী আসছে, আইসা আমি নবীর কাছে বলতেছে, আমি নবীর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন যাবত আমি খাবার খাই না, আমার পেটে খুব ক্ষুধা। নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আজকে কয়েকদিন যাবত খাবার খাই না গো নবী, আমাকে কিছু খাবার দেন, আমি তৃষ্ণা, আমার খাবারের জন্য আমার পেট চুচু করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী আস্তে কইরা জুব্বা মুবারক টান দিয়া নবীজি দেখাইলেন, নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ কোন? মুসলমান, মুসলমান কেমনে মুসলমান হলেন? এত দামি পৃথিবীর বুকে আপনি আমি কেমনে হইলাম? নবীজি কত কষ্ট করেছে রে বন্ধু, কান খাড়া করে শুনেন। আল্লাহর নবী চাদর মুবারক, জুব্বা মুবারক আলগি দিয়া দেখায় দিলেন, টান দিয়া দেখায় দিলেন, সাহাবী রে, ও সাহাবী, আমি পেটের মধ্যে আমি পাথর বেঁধে আছি, আমি নবীও কয়েকদিন যাবত খাই না। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী আস্তে করে রওনা হয়ে গেল, আস্তে করে সাহাবী রওনা হয়ে গেল, চলে যাচ্ছে। আহারে নবীর কাছে তো খাবার নাই। নবী বলেন, ওয়া আম্মাসাইলা ফাতানহার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কই, সাইলকারীকে এইভাবে ফিরে দেওয়া যায় না। নবী আমার ডাক দিলেন, রে সাহাবী, যাইও না, যাইও না, সামনের দিকে যেও না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। এই জন্য আল্লাহর নবী ডেকে বললেন, আলী রে, ও আলী, এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে আপনি ডাক দিছেন গো নবী, আমিও তো 2 দিন যাবত খাবার খাই না। আল্লাহু আকবার। আপনার এটি বন্ধ করেন, বন্ধ করেন, সময় আছে না এটা? এই যে নারায়ণ ট্রাস্ট আওয়াজ করতেছেন অমনোযোগী, এটা তো একটা সময় আছে। প্রত্যেকটা মাহফিলে আপনারা এটা বোঝেন না? আপনারা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব অন্তরের কানটা লাগায় শোনেন। যাদেরকে বলছি ওনারা বুঝবে, প্রত্যেক দিন মাহফিলে যায় তো ওর বুঝবে, ডিস্টার্ব হচ্ছে। মনোযোগ আছে?
অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী ডাক দিলেন, আলী, ও আলী রে, ও আলী। আলীরে ডাক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি ডাক দিছেন, আমিও তো 2 দিন যাবত আমার ঘরে খাবার নাই। আপনি ডাক দিছেন, নবী গো, নবী গো, আমি তো কোনো কিছুই দিতে পারবো না। নবী আমার বলেন, আলী রে, ও আলী, তুমি কোনো খাবার দিতে হবে না, তুমি একটা চিঠি লেখো আমার উসমানের কাছে। সুবহানাল্লাহ কয় না? তুমি আমার উসমানের কাছে একটা চিঠি লেখো, ওই চিঠির মধ্যে 2000 দিরহামের কথা উল্লেখ করো, আর নিচে দিয়া আমি নবীর নামটা লিখে দাও। সুবহানাল্লাহ কোন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। চিঠি লেখা তিনি ওই গরিব সাহাবীর হাতে দিলেন, দিয়া বললেন, যাও যাও যাও, নবীর সাহাবী হযরত উসমানের কাছে চলে যাও। মজার কথা শুনেন, শুনেন বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, তিনি গরিব সাহাবী দৌড়াইয়া পেটের ক্ষুধার যন্ত্রণায় তিনি দৌড়াইতে দৌড়াইতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইরানার জন্য কেশিয়ারে এমন ধমক দিছে, সাইরানার হিসাব দে। সুবহানাল্লাহ কর না? মানে সারাদিন হিসাব করে সাইরানার হিসাব মিলে না। কয় টাকার? টাকা কত? 4 আনার হিসাব বলতেছে না, সে ধমক দিছে, 4 আনার হিসাব দাও, নাই তো আজকে সারাসারি নাই। আল্লাহু আকবার বলেন। তো ওই গরিব সাহাবী আস্তে কইরা সিডি আর কি বার করবো, খাইছি রে 2000 দিরহাম সিডিত লেখা, আর সাইরানার লেগে যেই ধমক দিছে একবার অবস্থা খারাপ। আস্তে করে সিডি পকেটে নিয়া দৌড়ে নবীর কাছে আসছে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিডি দিয়া যার কাছে পাঠাইছেন, এমন কিপটা সাইরানার লেগে যেই ধমক দিছে কেশিয়ার, আমি সিডি বার করম করতে দৌড়ে আপনার কাছে আই পড়ছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দেয়া কয়, তুমি কি চিঠি দাও নাই? কয় না ইয়া রাসূলুল্লাহ, চিঠি তো আমি দেই নাই। আল্লাহর নবী কয়, আমার উসমানকে চিঠিটা দিয়ে দাও। সুরকন সুবহানাল্লাহ। ওই গরিব সাহাবী আবার দৌড়ে গেছে, দৌড়ে গিয়া দেখে ওই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই কেশিয়ার এখনো বসে আছে, হিসাব মিলাইতেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়, কিন্তু সাইরানার হিসাব বনে না। আল্লাহু আকবার বলেন। এবার তিনি চিঠিটা না খুললে কয় লাভ হইতো না, কারণ হলো কেশিয়ারের ঘামের উপরে ঘাম ঝরতেছে, তারপরেও সে 4 আনার হিসাব বাদ দেন, আমারে 2000 দিরহাম দিবে না, থাক চইলা যাই রে বালা। আস্তে করে মনটা বেজার করে যখন রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই তুমি তো 2000 দিরহাম পাইলা, আমারে 2টা দিরহাম দাও, আমি তো কষ্ট করে সিডিটা লেখছি। সুবহানাল্লাহ কর না? আমার ঘরে আমার বউ বাচ্চা না খেয়ে আছে, আমার 2টা দিরহাম দাও রে। ওই সাহাবী ডাক দেয়া কয়, আমি তো চিঠি দেই নাই, 2000 দিরহাম আমি কই থেকে আনবো? আমি চিঠি তো দেই নাই, আমি চলে যাচ্ছি। কারণ হলো ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃপণ, তার দৃষ্টিতে কি কৃপণ, এমন কৃপণ যে 4 আনার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় হইতেছে, কিন্তু 4 আনার হিসাবের জন্য কেশিয়ারে যেই ধমক দেয়, আর আমার সিডি ফেলে না কোনিয়ে দিয়ালায়। আল্লাহু আকবার। এই বয়ামে রওনা দিছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কাজটা ভালো করো না, তুমি যাও, আমার নবী বলছেন। আল্লাহু আকবার বলেন। আরে আমার নবী পাঠাইছে রে, আমার নবী তো পাঠাইছে, চিঠিটা নিয়ে যাও, দৌড়ে যাও। ওই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে এবার গেছেন, গিয়া দেখেন কেশিয়ার এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, অর্থাৎ 4 আনার হিসাব মিলছে। এত আস্তে সুবহানাল্লাহ ওয়াজ করে লাভ নাই তো, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিবেন। এবার 4 আনার হিসাব যখন মিলছে, তিনি সাহস পাইলেন, এবার দেওয়া যাবে। সুবহানাল্লাহ কর না? আস্তে করে দৌড়িয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দিয়া তিনি কি করলেন, চিঠিটা আস্তে করে দিলেন। চিঠিটা পইরা 2000 দিরহামের কথা দেখা উসমান রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে চিঠির মধ্যে একটা চুমা খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে চিঠির নিচে নবীজির নাম, এই নবীজির নামের উপরে চুমা খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু এই জায়গার মধ্যে নবীজির নাম মুবারক দেখার পরে তিনি চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে জিজ্ঞেস করে, ভাই জান এই চিঠিটা কে দিছে? ওই গরিব সাহাবী ডাক দিয়া কয়, আপনি দেখেন চিঠির নিচে নবীজির নাম আছে। সুবহানাল্লাহ কোন? তো নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন চিঠির নিচে নবীজির নাম আছে। এই কথা বলার পরে তিনি ওই জায়গায় আবার চুমা খাইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ভাইজান এই চিঠি কে দিয়েছে? ওই গরিব সাহাবী কয়, চিঠির নিচে দেখেন নবীজির নাম আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চুমা খাইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। চুমা কয়বার খাইছে? এই জোরে কোন চুমা খাইছে কয়বার? আরে নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসে। এবার তৃতীয়বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাইজান চিঠিটা কে দিছে? ওই গরিব সাহাবী মনে মনে কয়, আহারে যেই বেড়া সাইরানার লাগে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে 2000 দিরহাম দেখা তো মনে হয় পাগলা হইয়া গেছে। আল্লাহু আকবার। বলতেছেন 2000 দিরহাম তো দিবে না, লাভ নাই। এরপরে কয় সিডির নিচে দেখেন নবীজির নাম আছে। ওই জায়গার মধ্যে চুমা খাইছে, চিঠির মধ্যে চুমা খাইছে। খাওয়ার পরে তিনি আবার জিজ্ঞেস করলেন, চিঠিটা কে দিছে? কয় লাগতো না, আমার টাকা দেন, সিডি দেন জায়গা। আল্লাহু আকবার। কয় আমার টাকা লাগবে না, সিডি দেন জায়গা। আপনি বারবার নবীজির নাম দেখা আছে দেখতেছেন, এরপর আবার বলতেছেন এই সিডি কে ফাটাইছে, লাগতো না আপনার টাকা দেন, সিডি দেন জায়গা। আল্লাহু আকবার বলেন। এবার ওই সাহাবী মন খারাপ করে দৌড়াইয়া নবীর দরবারে আসছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কার কাছে পাঠাইলেন? বারবার জিজ্ঞাসা, সিডি কে দিছে? আমি বারবার আপনার কথা বলার পরেও জিজ্ঞেস করে চিঠি কে দিয়েছে, বারবার জিজ্ঞেস করে বলে আমি বুঝতে পারছি 2000 দিরহাম তো লিখছেন, এই জন্য হযরত উসমান আমারে টাকা দেয় নাই। বারবার খালি জিগায় কে দিছে, বিশ্বাস করতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টাকা না নিয়া আমি আপনার দরবারে বিচার নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আলোচনার শেষ পর্যায়ে আমার কিন্তু একটা বিষয় আছে, 2 মিনিটের মধ্যে বিষয়ে ঢুকে যাব। আল্লাহর নবী কই? আল্লাহ পাকের দরবারে কয়, আল্লাহ 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 গো, আমার উসমান তো এমন হওয়ার কথা না। আল্লাহ, আমার উসমান তো এমন হওয়ার কথা না। আরে আমার নাম দেখার সাথে সাথে তো দিয়ে দেওয়ার কথা। আরে কি হয়ে গেল, আমার উসমান কেন এমন হয়ে গেল? নবী কান্দে, ওই গরিব সাহাবীও কান্দে। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বস্তা মাথাত কইরা নিয়া নবীর দরবারে হাজির হইয়া গেছে। ডাক দিয়া কয়, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কদমে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী কই, উসমান, ও উসমান, আমি তো বড় মোহাব্বত কইরা তোমার কাছে পাঠাইছি রে উসমান, তুমি কেমন করে ফেরত দিয়া দিলা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরত দেই নাই। সিডি আপনি পাঠাইছেন, চিঠির মধ্যে লেখা আছে 2000 দিরহাম, এজন্য আমি নিয়ত করছি সিডি নিয়ে গেছে, এজন্য 2000 দিরহাম দেব। সুবহানাল্লাহ কইতেন না? এরপর জিজ্ঞেস করছি চিঠি কে পাঠাইছে? বলছে আপনি পাঠাইছেন। 3 বার বলছে, আমি 3 বার আপনার নামের উপরে চুমা খাইছি। সুবহানাল্লাহ কইতেন না? 3 বার। আর চিঠি দেওয়ার কারণে 1 বার, মোট কয়বার হইছে? 4 বার। 4 দ্বিগুণে কত? 4 দ্বিগুণে কত? আর তিনি বলতেছেন চিঠির জন্য 2000 দিরহাম, আর যতবার আপনি নবীর নাম বলছে ততবার 2000 দিরহাম করে, এই 8000 দিরহাম আপনি নবীর দরবারে নিয়ে আসছি। আর জোরে নবীর দরবারে 8000 দিরহাম নিয়ে আসছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতময় হাতে এই গরিব সাহাবীকে 8000 দিরহাম দিয়া দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমার নবী কান্দে, গরিব সাহাবীও কান্দে। আরে উসমানরা তো ভুল বুঝলাম, আমার উসমান তো এমন হওয়ার কথা না। আমার উসমান তো আমার ভালোবাসা 8000 দিরহাম দিয়া দিছে। এবার ডাক দিয়া কয়, নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ, উসমানকে দেওয়ার মতো আমার কিছু নাই, আমার কিছু নাই। আল্লাহ, আমার উসমানকে আমি কি দেব? যে উসমান আমার নাম দেখা 8000 দিরহাম দিয়া দিছে, আল্লাহ আমি উসমান রে কি দেব? জিব্রাইল আমিন কান্না ডাক দিয়া কয়, জিব্রাইল, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল কয়, আল্লাহ আমি আমার দপ্তরে। আল্লাহ কয়, তুমি তোমার দপ্তরে থাকলে হবে না, যাও যাও যাও, আমার বন্ধু নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গিয়া বলো, আমি হলাম আল্লাহু গনিয়ুন ওয়া আনতুম
আনতুমুল ফুকারা। আল্লাহর ঘোষণা একমাত্র ধনী হলো আল্লাহ। আল্লাহ কয় জিবরাইল যাও যাও আমার বন্ধু নবীরে বলো এই যে আল্লাহু গনিয়ুন, গনি অর্থ হইছে ধনী, এই গনি লকবটা আজকের পর থেকে উসমানের সঙ্গে লাগায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গনি টাইটেলটা আমার উসমানকে দিয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো উসমান গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিরে এমন ভালোবেসেছেন। আজকের যে মাহফিল, সময় নাই রে। আজকের মাহফিল সন্ধ্যা থেকে মোটামুটি একটু এলোমেলো হয়ে গেছে। বক্তারা নির্দিষ্ট টাইমে উঠতে পারে নাই, কিচ্ছু করার নাই। এটা আপনাদের নসিব খারাপ না কি ভালো? কারণ সময় একটু বেশি পাইছেন না। আজকের মাহফিলের কারি শামীম হোসেন রেজা হয়তো এতক্ষণ উঠে যাইতেন, হয়তো 15-20 মিনিট পরে উঠবে, তাহলে সময়টা বেশি পাইলেন না। কথা কেন? এটা কি নেগেটিভ চিন্তা করলে হবে? যে কোনো কারণে একটু সময়টা একটু বেড়ে গেছে নাকি মামা? বেড়ে গেছে। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাউন্ডটা করবেন না, স্পিকারে সাউন্ডটা করবেন محمد وعلى آل سيدنا الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليكم يا كل الأنبياء، الصلاة والسلام عليكم يا أهل بيت পাক পাঞ্জতন، الصلاة والسلام عليكم يا كل الأولياء، الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا ونبينا وشفيعنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب مرشدنا، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين وملة وأهل السنة والجماعة أجمعين। আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত বিপাড়া থানাধীন দক্ষিণ শীতলাই শাহী জামে মসজিদের প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা কেউ জবানটারে বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকতেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে ডাকতেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে করেন ইয়া ওলি আল্লাহ। বাজানো
ও শীতলা এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন এই সকল ইবাদত আমরা করি কার জন্য? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলের আরে, আমি দয়াল নবী ঘোষণা করলাম দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা একবার আমার আল্লাহ তাআলার প্রশংসা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অসংখ্য রহমত বরকত দিয়া ভরপুর করে দিবে। শীতলাইয়ের বাবারা আল্লাহ তাআলার প্রশংসা করেন কথা সত্য, কিন্তু প্রশংসা করার কয়েকটা ধরন আর কয়েকটা মাধ্যম আছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের ভিতরে কেমনে কেমনে আল্লাহর প্রশংসা করবে? নবী আমার বলে আল্লাহ তাআলার প্রশংসা করার তিন মাধ্যম। জোরে কোন কয় মাধ্যম? নবী আমার বলে উম্মত তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারবা। স্পিকার থেকে সব বন্ধ, ডাইরেক্ট সাদা সব বন্ধ। আল্লাহর নবী বলে উম্মত যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করবা তিনটা মাধ্যমে প্রশংসা করবা। আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মোবারকে শুনতে চাই তিনটা মাধ্যম কি? নবী আমার বলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যদি তোমরা কোনো কিছুর সঙ্গে শিরিক না করো, আল্লাহ ছাড়া কাউরে খোদা না মনে করো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করো, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাও, তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসা এই এক নাম্বার মাধ্যমে আদায় হয়ে যায়। মুসলমান আপনি যে ইসলাম ধর্মের মানুষ, আপনার সর্বপ্রথম যেই কাজ কোনোদিনই শিরিক করা যাবে না। যদি শিরিক না করেন, শিরিক মুক্ত ইবাদত করেন, আমার আল্লাহ তাআলা আপনি বান্দারে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত দান করবে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার জানতে চাই। নবী আমার বলে ওবি ইবাদাতি, দুই নাম্বার আল্লাহ তাআলার অধিক পরিমাণে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ তাআলার প্রশংসা কেমন ইবাদতের মাধ্যমে হয়? বলে এমন ভাবে ইবাদত করবা খুশু এবং হুজুর সাথে যেন তোমার অন্তরের মধ্যে আল্লাহর ইবাদতের সময় অন্য কারোর কথা মনে না আসে। এমন ভাবে ইবাদত করবা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তোমার অন্তর যেন পরিষ্কার থাকে। নবী গো তিন নাম্বার কি আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে যখন ইবাদত করবা, ইবাদত করার পূর্ব মুহূর্তে, শুকরিয়া আদায় করার পূর্ব মুহূর্তে তোমরা হালাল খাবার ভক্ষণ করবা। নবীজি মানলাম এই তিনটা মাধ্যমে আপনার আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। তাহলে আপনি নবী বলেন না এই প্রশংসা করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দান করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? আরে যারা সৌদি আরব গেছেন হজ করার জন্য মনে রাখবেন, সৌদি আরব থেকে মানে মক্কা শরীফ থেকে পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম তায়েফ এলাকা, যেখানে আমার নবীজির হায়াতে জিন্দেগিতে 10 দিন অবস্থান করেছিলেন। ওই তায়েফ এলাকায় ঢুকার সাথে সাথে একটা গেট দেখা যায়, যে গেটের নাম লেখা আছে বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাকবারা, এটার পাশে ওনার নামে একটা মসজিদ এবং ইবাদতখানা। এটার মধ্যে বড় বড় উলামায়ে কেরাম একসাথে বসে বসে যখন এলেম চর্চা করে, আমি দেখলাম সবাই একসাথে সুন্দর করে এলেম চর্চা করতেছে। অল্প কিছুক্ষণের জন্য বসলাম, দেখলাম ওই জায়গার মধ্যে তাফসীর ইবনে আব্বাস থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণনা করতেছে, যেখানে আলেম বলতেছে আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে 10টা নিয়ামত দান করে। সুবহানাল্লাহ, মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত দান করে? এই 10টা নিয়ামতের কথা আপনাদেরকে বলবো। যদি ওয়াজ দিয়ে উপকার হয় মনে করেন, তাহলে 10টা নিয়ামতের কথা শুনে আল্লাহর বেশি বেশি প্রশংসা করবেন। 1 নাম্বার, আপনাদের এলাকার কোনো মানুষ যখন মারা যায় অথবা মারা যাওয়ার আগে স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে, ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ঢাকা ল্যাবে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তির চিকিৎসার জন্য যদি আইসিইউর মধ্যে ঢুকানো হয়, 1 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত সময়ের জন্য 65,000 থেকে 1,25,000 টাকা লাগে।
আমার নবী বলেন কেউ যদি আল্লাহ তাআলার সামান্য পরিমাণ প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়াইয়া দেয়। অক্সিজেনের টাকা লাগে না, নিঃশ্বাস নেওয়ার জন্য টাকা লাগে না, যদি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দেয়। আস্তে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই 2 নাম্বার আল্লাহ তাআলা কি নিয়ামত দান করে? নবী আমার বলে ওই বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বান্দার জীবনটা কাটিয়ে দেয়, তাহলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার ওই বান্দার যদি কঠিন কোনো বিমার থাকে, অসুস্থতা থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন বিমার থেকে শেফা দান করে। 4 নাম্বার ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি তার রিজিকের মধ্যে কমতি থাকে আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করে। কামাই রুজিতে বরকত নাই, টাকা পয়সা ইনকাম করেন কিন্তু টাকা পয়সা রাখতে পারেন না, নবী আমার কয় আল্লাহর এমন প্রশংসা করো আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াইয়া দিবে, ইনকামে বরকত দিবে। আল্লাহর নবী কয় 5 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে ঈমানের সাথে মরণ দান করে। 6 নাম্বার কোন মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, মানুষটা কবরে যাবে, আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কবরে নামায় 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দেয়। ওই মানুষটার কবরে যখন দেয় তার সঙ্গে কোনো লেপতোসর, বিছানা, চাদর, বালিশ কোনো কিছু দেয় না, সামান্য 3টা কাপড়, পুরুষ হইলে নারী হইলে 5 কাপড়, এভাবে শোয়া দেয়, এর চাইতে বেশি কোনো কাপড় দেয়। কিন্তু নবী আমার বলে উম্মত হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, আমার নবী বলতেছেন কোন মানুষ যখন ইন্তেকাল করে ওই বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা কবরের মধ্যে যখন তারে শোয়ানো হয় রহমতের 3 জন ফেরেশতা বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। জোরে করি সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা আর কি কি নিয়ামত দান করে আপনি নবী বলেন না। মুসলমান রে, আপনারে আমারে কবরে রাখার পরে ওই কবরে 2টা ফেরেশতা আগমন করবে, একটা মুনকার আর একটা নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা আপনারে আমারে প্রশ্ন করবে। মুনকার নাকির ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, ওই কবরের মধ্যে আসার আগে আপনার আমার কবরে যখন আপনারা শোয়া দিবে, কোনো লাইট থাকবে না, আলো থাকবে না, বাতাস থাকবে না। কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয় বাঁশগুলা দিয়া, উপরে মাটিগুলা দিয়া, চাটাইগুলা দিয়া আপনারা কবরের মধ্যে আপনার এলাকার মানুষ রাইখা চলে আসে। অন্ধকার কবর। আল্লাহর নবী কয় ওই বান্দা যদি আমি আল্লাহর প্রশংসাকারী হয়, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হয়, ওই বান্দার চেহারার মধ্যে বিওয়াজিকা নূর, এমন একটা নূরের তাজাল্লি আমার আল্লাহ তাআলা জ্বালায়া দিব। রহমতের ফেরেশতারা বান্দার কবরে আসার আগে বান্দার কবর চেহারা নূর দিয়া আলোকিত হয়ে যাবে। 7 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ 8 নাম্বার কি পুরস্কার দান করবে কবরের মধ্যে? আমার নবী বলেন 8 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। ওই কবরে 3টা প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাযার রাসূল, এই 3টা প্রশ্ন করবে। কিন্তু মুমিন বান্দা, আল্লাহর প্রশংসাকারী বান্দার চেহারাটা তো নূরের আলোতে ঝলমল করবে। বান্দার চেহারা দেখে বোঝা যাবে এটা মুমিন, এটা ইমানদার, এটা আল্লাহর প্রশংসাকারী বান্দা। তখন ফেরেশতারা ওই কবরের মধ্যে আইসা মুমিন বান্দারে কোনো সওয়ালের জবাব চাইবে না। কারণ কি? ফেরেশতারা বলবে মুমিনের চেহারা এমন আলোতে ঝলমল করে, এই বান্দার চেহারার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে বান্দা মুমিন। বান্দার সওয়ালের জবাব দেওয়া লাগবে না। আয় বান্দা, তুমি কবরের মধ্যে হালা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, তুমি আল্লাহর মেহমান, কবরের মধ্যে তোমাকে স্বাগতম জানানো হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলার
বান্দাদেরকে ফুলসেরাত পাড়ি দেওয়া লাগবে, কিন্তু ফুলসেরাতটা এমন চিকন হবে। হাদিসের বর্ণনাকারী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি একইভাবে ওই ফুলসেরাতের রাস্তার বর্ণনা দিতেছে। বলতেছেন একটা চুলকে 70টা টুকরা করলে যেমন হবে এমন চিকন ফুলসেরাতের রাস্তা হবে, একবারে তরবারির চাইতে বড় ধারালো একটা রাস্তা হবে। মানুষ যখন কদম রাখবে গুনাহগার হওয়ার কারণে তার কদমটা মুচকান দিয়ে একবারে ফাঁকা হয়ে যাবে। কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা ইমানদার হয়, বান্দা ইমানওয়ালা হয়, আল্লাহর প্রশংসাকারী হয়, বান্দা বিসমিল্লাহ বলে কদম রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা চোখটা খুইলা দেখবে ফুলসেরাতটা বিজলির ন্যায় পার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা আর কি পুরস্কার দিবে? 10 নাম্বার। আমার নবী বলে ফুলসেরাতটা পার হওয়ার পরে আল্লাহ তাআলার 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে আহলা ওয়া সাহলান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, আসেন আসেন, জান্নাতের মধ্যে প্রবেশ করে। এবার আপনারা বলেন আমরা আল্লাহর প্রশংসা করে ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না আমরা যাইতে চাই কি চাই না? এবার নবীজির হাদিস লক্ষ্য করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আবার হাদিস বর্ণনা করতেছেন। উনি বলেন আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আল্লাহ তাআলার প্রশংসা করার আরো কয়েকটা মাধ্যমের কথা বলেন। নবী বলেন আখিরি জামানার উম্মত যারা হবে তার 1 নাম্বার মাধ্যম হলো তারা যখন ওযু অবস্থায় থাকবে, তারা যখন ইস্তেনজা হাজত ছাড়বে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাদের সময় থাকলে বিতেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে। যেহেতু আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত বরকত হাসিল করা যায়। আসেন আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার রহমত বরকত হাসিল করার জন্য উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়াল নবীর
প্রেমাগুনে নবী গয়ন্তর আমার পুরে ছায় দেখা দেন গো দয়াল নবীজি দেখতে আপনার মনে চায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله قرن ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قرن نور محمد صلى الله لا إله إلا الله لا إله লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেন দয়াল আল্লাহ করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা নিজের জীবনের গুনার কথা খেয়াল করে কলবের দিকে একটু ধাক্কা দিয়ে মুহাব্বতে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান আল্লাহ 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 দয়াল নবী বিনে বয়াফন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে বয়াফন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার জগতে আপন বলতে কে নাই জগতে আমার দয়ার নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ 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 আল্লাহ
যারা তোমার অতি গয়া পর তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ রাখবে যখন মাটির ঘরেতে সেই ঘরে আসবে আমরা জিন্দা নবীরে মারহাবা আল্লাহ আল্লাহ নূর নবীজির চেহারা মুবারক একবার দেখব নি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নেই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আজকে এই দক্ষিণ শীতলাই শাহে জামি মসজিদের ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন সরকার বাবু সাহেব, সহসভাপতি আপনাদের 2 নং শীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। তুমি কান্দোকা হুজুর, আমার মা আমার আব্বা বড় কষ্ট করে পাঠাইছে, আমার মার আমার আব্বার দেওয়া একটা গলার চেইন বেচা দিছে, আমার আব্বার গাভীর দুধ দোহানুর গাভীরা বিক্রি করে দিছে, বাব্বা আমারে এয়ারপোর্টে নামাই দিয়ে গেছে, পুত্রে টাকা পয়সা লাগতো না, মক্কা মদিনার দেশে যেহেতু যাস টাকা কামাই করলে একদিন আমরা আব্বা আম্মারে মক্কা মদিনা আনিস। হুজুর মক্কার সামনে আসলে কান্দি কেন জানেন? বিদেশ আসার 3 মাসের মাথায় আব্বা মরে গেছে, 6 মাস 7 মাসের মাথায় আমার আম্মা মারা গেছে। হুজুর আমার ব্যাংকে এখন এমন টাকা, আমার মালিক উনি আমাকে মাসে একবারে বাংলাদেশের টাকায় 2.5 লক্ষ টাকা বেতন দেয়, কিন্তু হুজুর আমার টাকা খাওয়ার মানুষ নেই। তো যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, মূল ধারাবাহিকতা ওয়াজ বোঝার চেষ্টা করবেন আমার। এখন আর এলাকার মানুষটা নিজে সুদ খায় না, নিজে পরের হক দখল করে না, নিজে মানুষের সম্পদ হরণ করে না, নিজে সুদে টাকা লাগায় না, দোকানে বইসা দেখবেন লম্বা লম্বা কথা বলে। এবার যদি জিগায় কাকা একটু টাকা কিছু কি হাওলাত দেওয়ার ব্যবস্থা আসেনি? চাচা আমার তো কামাই রুজি নাই। আসলে লোকের কামাই রুজি নেই, কোনো কাজকর্ম করতে দেখবেন দেখেন না, দোকানে বইসা থাকে। চাচা দেখেন না আপনি চলেন কেমনে নাইলে? আরে তোর চাচির কাছে তার বইনে দিছিল কয়টা টাকা, মানুষের কাছে সাইল্লা দিবার লাগিয়া বাড়ি বাড়ি বেরিয়েতে বেরিয়েতে সুদের কারবার নাই শীতলাই। ওয়াজ কোনে ফালানোর লেগে করতেছি, বুঝতেছেন তো আপনারা? এই মানুষগুলো আল্লাহরে ভয় করে না। এটা হলো 1 নাম্বার ইত্তাকুল্লাহ। তাহলে খাসিয়ত কয়টা? 5 খাসিয়ত। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হকের প্রতি লোভ করবে না, হারাম খাবে না। নবী আমার বলতেছে 2 নাম্বার, তারা কোনোদিন আল্লাহর ইবাদত করতে দেরি করবে না। কার ইবাদত? মসজিদে 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, এ বান্দা নামাজের দিকে আসো 10 বার। হাইয়া আল ফালাহ বলে ডাকা হয়, বান্দা কল্যাণের দিকে আসো 10 বার। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহরে ভয় করতা তাহলে আল্লাহর ডাকে সাড়া দিতা, তুমি তো দাও না। তার মানে তুমি মুখে কইছো ভয় করো, কিন্তু অন্তরে ভয় করো না, ভয় করো না। এবার বলেন অন্তরে যদি কেউ ভয় করে ওই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় কি দেয় না? 3 নাম্বার, দুনিয়াতে ওই ব্যক্তি কোনোদিন এতিমের সম্পদ হরণ করবে না। ভাইরা মারা গেছে,
বাতিজাগুলো আছে, কিন্তু জমিটা নির্দিষ্ট পরিমাণ বোঝাই দেয় না। মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পর বইনেরে যে পরিমাণ ভাগ করলে সম্পদ দেওয়ার দরকার এই সম্পদ বুঝিয়ে দেয় না, আছে না? কোনোদিন একদিন ডাক দিয়ে না 1.5-2 লাখ টাকা হাতে বুঝিয়ে দিয়ে ক বইন গোজে দূর আছে এটা লইয়া যাই, আছে কিনা? আল্লাহ নবী বলে 3 নাম্বার, ইয়াতিমের মাল বুঝিয়ে দেয় না। যদি আল্লাহকে ভয় করে ইয়াতিমের মাল বুঝিয়ে দিবে, এতিমের হক কোনোদিন হরণ করবে না। 4 নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি কখনো অহংকার করবে না, যদি আল্লাহকে ভয় করে। আমরা এলাকায় অনেক পয়সাওয়ালা দেখা যায়, টাকাওয়ালা দেখা যায়, যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, কিছুদিন আগেও রিস্কার মধ্যে দিয়ে রিস্কা চালাইয়া চলছে, কিন্তু এখন কিছু টাকা হওয়ার পরে এখন আর ফাউডা